নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে 1433 সাল, বঙ্গাব্দ 1433-এর প্রথম দিন। যদিও কালকে বিকেল থেকেই নিউজ ফিডে সবার ফেসবুকের বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছিল, কিন্তু এটা জেনে রাখা উচিত যে বাংলা দিনের সূচনা হয় সূর্যোদয় থেকে। তো আমরা তো আগের থেকে যেতাম, আমরা এবারও সেটা দেরি হয়ে গেছে, বাট আমরা প্রথম সূর্যোদয়ের জন্য আমরা আমাদের আরো যখন তরুণ ছিলাম তখন আমরা যেতাম, এবং 1433 সাল পহেলা বৈশাখ শুরু হয়েছে আজ ভোর থেকে সূর্যোদয়ের সাথে সাথে। 1433 এটা আসলে একটা হিজরি সালের সাথে মিল রেখে করা হয়েছিল। ফতেউল্লাহ সিরাজি, যিনি আকবরের, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সভাসদ ছিলেন উনি, একটি শস্যের মানে সিজনের ঠিক করার জন্য এই ক্যালেন্ডারটি প্রবর্তন করেন। যদিও এটা বলে রাখা উচিত যে বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি মাসগুলির অস্তিত্ব বহু আগের থেকে আছে, তো উনি এটাকে একটা ফর্মাল স্ট্রাকচারের ভেতরে আনেন, ফতেউল্লাহ সিরাজি, এবং এটাকে ফসলি সন এরকম বলা হতো। তো আমাদের 1989 সাল থেকে আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার বছর খানেক আগের থেকে আর কি, আমি ব্যক্তিগতভাবে বলছি, ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তার 2-1 বছর আগের থেকে শুরু হয়। তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা নামেই চারুকলার শিক্ষার্থীরা এটা চালু করেন। তারপরে 1996 সাল থেকে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, উনি কারো পরামর্শে বা তখনকার সংস্কৃতি মন্ত্রণালয় এটার নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। তো দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা নামে এটা চলছিল। তো এটা যদিও অনেকে ধর্মীয় দিক টেনে আনেন, আমি ব্যক্তিগতভাবে মঙ্গল শোভাযাত্রায় কোনো আপত্তি দেখি না, কিন্তু দেশের একটা বিপুল সংখ্যক মানুষ এই মঙ্গল শোভাযাত্রা এবং বিশেষ করে প্যাঁচা ট্যাচার ছবির মানে মোটিভস ইউজ করা, এগুলো পছন্দ করেন না। তো এটা একটা বিভাজিত হয়ে গেছিল। তো এবার বেশ নতুন নাম হলো 1433-এ, মানে 1989 এর পরে, মানে গত 3 বছর 3টা নামে হলো। মঙ্গল শোভাযাত্রা, গত বছর হয়েছিল আনন্দ শোভাযাত্রা, ফিরে গিয়ে 1989 সালের এটা ফিরে গিয়ে। আর এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, যিনি মাননীয় মন্ত্রী নিতাই রয়, উনি বলেছিলেন, প্রথমে বললেন যে আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নাই, তো বা এটা কোনোটাতে কোনো সমস্যা নাই। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু যে কোনো কারণেই হোক, কোনো একটা ব্যাকল্যাশের আশঙ্কা করে বা প্রতিবাদের আশঙ্কা করেই হয়তো উনি একটা নিউট্রাল নাম, বা ওনাকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আসলো যে বৈশাখী শোভাযাত্রা। এই নামেও কারো আপত্তি থাকার কথা নেই, তিনটাই কারেক্ট। কিন্তু বৈশাখী শোভাযাত্রা আমার মনে হয় তুলনামূলকভাবে সবাইকে অ্যাপিজ করতে, মানে সবাইকে সন্তুষ্ট করতে পেরেছিল, কিন্তু পরে দেখা গেল যে এটাতেও সন্তুষ্ট হয়নি। অনেকে বলল যে বৈশাখের সাথে বিশাখা নক্ষত্রের যোগ আছে, মানে ইত্যাদি, মানে এগুলো যে জানুয়ারি ফেব্রুয়ারির সাথে বা হ্যাঁ, তো এই ইংরেজি মাসগুলোর সাথে যে রোমান বা গ্রিক দেবতার বা আমাদের যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সাথে যে গ্রিক, হ্যাঁ, মার্স, প্লুটো, এগুলো তো সব মিথিক্যাল ক্যারেক্টার্স, গ্রিক অথবা রোমান মিথোলজির ক্যারেক্টার। এগুলো নিয়েও কেউ কিছু বলে না, এখানে বৈশাখ নিয়েই আপত্তি হয়ে যায়। বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলো নিয়ে, এগুলো প্রত্যেকটাতেই আসলে, এবং আমাদের দিনগুলো তো সব বৃহস্পতি, শুক্র, এগুলো তো আমাদের ইন্ডিয়ান যেসব মিথোলজি আসছে, যেটা আমাদের উত্তরাধিকার, তারপর এগুলো নিয়ে আসলে খামাখাই একটা বিভাজন সৃষ্টি হয়, খামাখাই এটা নিয়ে তোলপাড় হয়, একেবারেই মানে কোন রকম কারণ নাই এটা, এইগুলো নিয়ে। তো ওই বিশাখা কোন দেবী টেবী, মানে এখন কিছু একটা প্রতি করতেই হবে। আমার মতে তিনটাতে নিয়ে কোনোটাতেই আমার ব্যক্তিগত আপত্তি নেই। বৈশাখী শোভাযাত্রা ঠিক আছে না,
কোনো অসুবিধা নেই। আনন্দটাই মুখ্য, এবং আনন্দ পালন করেছে বাঙালি, এবং বাঙালি শুধু নয়, আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোকজন করেছেন, এবং আমি নিজে দেখলাম যে বেশ কিছু বিদেশি ছিলেন, ওনারা শোভাযাত্রায় তো ছিলেনই, ওনারা দিনভর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান বা জাস্ট মানুষজন ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় সরগরম ছিল। এবং এটাও বলে নেওয়া ভালো যে যখন দুপুরের আজান শোনা গেল ধ্বনি, তখন আবার দলে দলে লোক আবার বিশ্ববিদ্যালয় মসজিদেও গেল। এটাই বাঙালি। হ্যাঁ, বাংলাদেশের এরা ধর্মচর্চাও করবে, এরা সব ধর্মের বাঙালি, ওনারা ধর্মচর্চাও করবেন, এবং বিশেষত বাঙালি মুসলমান, এবং তারপরেই তারা আবার ইয়েতে চলে গেলেন, চারুকলায়, এখন যেটাকে ফাইন আর্টস, হ্যাঁ বলা হয়, ফাইন আর্টস, যেটা কি এটা তো এখন ইয়ে হয়ে গেছে, অনুষদ আর কি। হ্যাঁ, ওই ফাইন আর্টস অনুষদে তারা ছুটলেন, এবং তারা এই বিভিন্ন যেসব ভাস্কর্য দেখছেন, ছবি দেখছেন, গান শুনছেন, এটা হচ্ছে চিরায়ত বাঙালির রূপ। প্রতিটা মানুষই মাল্টি লেয়ার্ড ক্যারেক্টার। ওনারা ধর্ম পালন করতে চাইলে করেন, কেউ, সবাই আবার নামাজ পড়তেও যান না আমাদের এখানে। এবং পহেলা বৈশাখটাই আমি দেখছি বাংলাদেশে এখন একমাত্র সার্বজনীন, এবং যেটাকে সত্যিকার অর্থে একটা সেকুলার উৎসব বলা হয়। যদিও হিন্দুরা বা মুসলিমরা সবাই তার আত্মস্থ করার চেষ্টা করেন, কিন্তু এটা ধর্ম বর্ণের ভেদ অতিক্রম করে যাচ্ছে। তবে সত্যের খাতিরে এটাও বলতে হয়, আমাদের যে সনাতন ধর্মাবলম্বী ভাই বোন আছেন, ওনারা যদিও এই দিনটাও 14 তারিখে এপ্রিলে পালন করেন, কিন্তু ওনারা আবার পঞ্জিকা ফলো করেন। মানে বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বাঙালিরা যেখানে আছেন, সেখানে নববর্ষটা আবার 15 তারিখে হবে। এটাও হয়ে আসছে। তো কিন্তু বাংলাদেশে 14ই এপ্রিল তাকেই আমরা পয়লা বৈশাখ হিসেবে পালন করে থাকি, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার মতো করে পালন করেন। গত বছর আমরা দেখেছি, এবছর আমরা দেখলাম যে বিভিন্ন পাড়ায় টাড়ায় কিন্তু এখন শুধুমাত্র সবাই পুরোপুরি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয় জিনিসটা, এখন বা রমনা বটমূল কেন্দ্রিক নয়, এখন সারা ঢাকার বিভিন্ন জায়গায়, উত্তরায় 2-3টা জায়গায় দেখলাম যে ওনারা তাদের মতো করে বিভিন্ন মেলা আয়োজন করেছেন। আমি গ্রিন রোডে থাকি, আমার ধানমন্ডি লেক পাশে কাছাকাছি, তো আমি সকালে হাঁটতে যাই, ওদিকে অনেকের সাথে দেখা হয়, তো সবাই একটা উৎসবে, আমি যখন ওনারা হাঁটছেন, তাল পাখা দিয়ে বাতাস করছেন, এবং বিভিন্ন মোটিভস গুলো ওখানেও সাজানো আছে, সবাই ফুল ফুল পড়ছেন। এভাবেই আমরা বাংলা ভাষার, বাংলার যে ক্যালেন্ডার, ওটার আসলে প্র্যাকটিক্যাল যেটা, এটা আমাদের শহরে জীবনে নাই, এটা বাস্তবতা। আমাদেরকে আপনি 3-4 মান্থস ডাউন দ্য লাইন কাউকে যদি জিজ্ঞেস করেন যে আজকে বাংলার মাসের কয় তারিখ, বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। কিন্তু আপনি একজন খেটে খাওয়া মানুষকে যদি জিজ্ঞেস করেন, আপনার বাসার গৃহকর্মী যিনি সাহায্য করেন আপনার ঘরের কাজকর্মে, যিনি রিক্সা চালান, যিনি মোট বন, বা ঢাকার আশেপাশে যেসব শ্রমিক সমাজ আছেন, গার্মেন্টস থেকে বিভিন্ন কাজ করেন, ওনারা ঠিক জানেন। ওনাকে তারিখ জিজ্ঞেস করলে উনি কিন্তু অন্তত মেজরিটি ক্ষেত্রে উনি বলবেন যে আজকে ফাল্গুনের অমুক তারিখ, আজকে জ্যৈষ্ঠ মাসের অমুক তারিখ। ওনার কিন্তু অটোমেটিক ইংরেজিটা আসবে না। কিন্তু আমরা যারা শিক্ষিত ভদ্রলোক সমাজ, আমাদের কাছে আসলে বাংলার কার্যকারিতা নাই। এটা যথাযথ কারণও আছে। আমাদের বাজেট বসে হয়, বাজেট ইয়ার আমরা জুলাই থেকে জুন এরকম করে থাকি। তারপরে আমাদের স্কুলগুলো খুলে, হ্যাঁ, ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার যেটাই বলেন, ওভাবেই খোলা হয়। কার্যকারিতা না থাকলেও এটার সাথে একটা আবেগের জড়িত আছে পয়লা বৈশাখের সাথে। এই ক্যালেন্ডারটা অনেকটাই ইয়ে হয়ে গেছে, যদিও পত্রিকায় একটা লেখা থাকে
কিন্তু ওটা আসলে আমরা অতটা খেয়াল করি না। আমাদের টিভির হোস্টরা প্রথমে বলেন না যে আজকে মানে ওটাই আমাদের কাছে ন্যাচারাল, এবং সারা পৃথিবীতেই তাই। এই এই যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার, এটাই সারা পৃথিবীতেই এটা হয়ে গেছে। রাশিয়ানরা একটু আলাদা করেন, কিন্তু মূলত মূলত এটা এটা একটা গ্লোবাল ইয়ে হয়েছে। ইংরেজি যেমন একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কার মতো হয়ে গেছে, সেরকম এটাও একটা কানেক্টিং ক্যালেন্ডার হয়ে গেছে। কিন্তু এটা আমাদের, যেমনটি বললাম, যে আবেগের সাথে সম্পৃক্ত। আমরা এই দিন বাঙালি হয়ে, যদিও মানে এই একটা গান আছেন, কুমার বিশ্বজিৎ গিয়েছেন, আমি লেখকের যিনি গীতিকারের নামটা আমার মনে আসছে না, উনি বলেছিলেন একদিন বাঙালি ছিলাম রে একতারা দোতারা বাজারে। উনি একটু মানে গানটা আমাদেরকে একটা পুনর্জাগরণের দিকে, বাঙালিত্ব যে আমরা বিসর্জন দিচ্ছি বিভিন্ন দিকে, ওর দিকে আসছে। কিন্তু এটা আবার অন্য দিক দিয়েও এটা বিতর্ক আসতে পারে যে আমাদের তো আসলে আমরা এখন বিশ্ব নাগরিক, আমরা এখন আর একটা মানে এটাকে বলে গ্লোবাল ভিলেজ। তো এটাও আর একটা, ইংরেজিটাও আমাদের সাথে থাকবে, বাংলাটাও থাকবে, আমাদের নিজস্ব সংস্কৃতিও আমাদের সাথে থাকবে, আবার একই সাথে আমরা আন্তর্জাতিক নাগরিকও থাকবে। এটা আরবানাইটস যারা আমাদের শহরের সমাজে এরকমই হবে। এবং বাংলাদেশও একসময় যেরকম যাচ্ছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শহরেই থাকবে। ঢাকা শহরে 2 কোটি লোক থাকেন, দেশের 9 ভাগের 1 ভাগ লোক ঢাকা শহরে থাকেন, আরো বেশি অ্যাকচুয়ালি। অনেকে দাবি করেন যে আরো বেশি লোক থাকেন, 2 কোটির অনেক বেশি লোক থাকেন। এবং অন্যান্য শহরগুলোতে আলটিমেটলি এটা একটা আরবান সমাজই হয়ে যাবে, যে রুরাল ইকোনমিটা বা রুরাল যে সোসাইটিটাল নর্মস, এগুলো আস্তে আস্তে আরবানের দিকে ছুটে যাবে। এবং হয়তো বা 30-40 বছর পর বাংলাদেশে ওরকম আমরা দেখব না যে ঈদের দিন জন্য মানুষ সব দেশে যাচ্ছে, এগুলো অনেকটা আরবান ইয়েতে হয়ে যাবে। কিন্তু সবসময় আমরা আশা করি যে আমাদের নববর্ষ বাংলা যে এই ফসলি সনটি ফতেউল্লাহ সিরাজি যে চালু করে গেছেন, তারপরে যুগ যুগ ধরে এই বৈশাখ জ্যৈষ্ঠ আছে, এটা মানে অনেক দিন ধরেই আছে, 1000 বছরের ঐতিহ্যের অংশ হিসেবে এই নামগুলো আছে। তো আমরা সেটাও পালন করব, আমরা ইংরেজি নববর্ষ আমরা পালন করব, আমাদের একটা আনন্দ চাই। তবে এটার একটা বিশেষ তাৎপর্য হচ্ছে এটা একটা সার্বজনীন উৎসব, এটা সেকুলার উৎসব, এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাই এটা পালন করে থাকেন। এই পয়লা বৈশাখটা প্রত্যেকের বাসায়, মানে প্রত্যেকের বলতে অনেকেরই বাসায়, অধিকাংশ মানুষের বাসায় বিশেষ কিছু রান্না হয়। তবে এটাও আবার বলা একটু যে পান্তা ভাত খান, বাঙালির সমাজে কেউ পান্তা ভাত কোনো উৎসবের দিন খেত না, কখনোই খেত না তারা। এটাও এই 80-র দশক থেকেই, 80-র দশকের শেষ ভাগ থেকেই, যখন এটাও কিন্তু একটা এরশাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক প্রোটেস্টের পার্ট হিসেবে আনন্দ শোভাযাত্রাটা শুরু হয়েছিল। অনেক সময় এরশাদের বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবিও ওই শোভাযাত্রায় থাকতো। তো সেদিক থেকে একটা রাজনৈতিক তাৎপর্য এই শোভাযাত্রাতে রয়েছে। তো এই শোভাযাত্রাটাও যদিও আমাদের পার্ট ছিল না, কিন্তু ওভার দ্য ইয়ার্স এটা বৈশাখ সেলিব্রেশনের অঙ্গাঙ্গী জড়িত হয়ে গেছে। কিন্তু পান্তা ভাতটা জোর করে আরোপিত একটা সংস্কৃতি হয়ে গেছে। এবং যদিও এবং আমাদের এখনকার ইয়াং যারা আছেন, ওনাদের অনেকেই জীবনে পান্তা ভাত খান না বা খাবেন না, ওই ইয়েতে খান। বা যারা মধ্যবয়স্ক বা আরো বেশি, তারা ওই গ্রামেই খেতেন এবং নিয়মিত খাবারের অংশ নয়। এবং যারা খেতেন তারা কোনো উৎসবের দিনে, পহেলা বৈশাখ হোক, হালখাতা খোলা হয়, মিষ্টি টিষ্টি বিতরণ করা হতো। এটা আমার কাছে খুব একটা পছন্দনীয় নয়। কিন্তু এটা কারো ব্যক্তিগত ইচ্ছায় তো কিছু হবে না। কেউ যদি এটাকে মনে করেন যে ইন্টিগ্রাল পার্ট এই পান্তা ভাতটা বাঙালি সংস্কৃতি, সেটাও মনে করতে পারে। এটা টিকে থাকবে কি থাকবে না, এটা ইতিহাস বলে দেবে। আবারও শুভ নববর্ষ জানিয়ে, এবং আপনাদের এই সামনের বাংলা নববর্ষটি আনন্দময় হোক, 1433 সবার জন্য আনন্দ বয়ে আনুক,
এবং আপনাদের সমস্যার সমাধান হোক, এবং দেশটাও এখন একটা গণতান্ত্রিক রাদার নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আছে। তারা এখন পর্যন্ত পারফরমেন্স খারাপ করে নাই, ভালোই করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা আশা করি যে ওই সব স্বৈরাচারী দিনগুলো আমাদের কাছে দ্রুতই স্মৃতির খাতায় চলে যাবে, এবং এই বর্তমান সরকার তার ধীরে ধীরে তার এই 1433টা তাদের প্রথম শুরু, মানে বাংলা নববর্ষ তারা প্রথম পেল। আমরা পরবর্তী নববর্ষের সরকারের পারফরমেন্স আরো ভালো দেখব, এবং বিরোধী দলীয় আমরা এখন অধিকাংশ বিশেষজ্ঞ বলছেন যে, অবজারভাররা বলছেন যে খুব প্রাণবন্ত সংসদ হচ্ছে, এরকমটি আমরা দেখতে চাই। একটা গণতান্ত্রিক আবহ আমাদের এখানে বিরাজ করুক, এবং পয়লা বৈশাখ এই এই ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে আশার আলোয় বুক বাঁধতে শেখাবে। যখন এই পয়লা বৈশাখ আসে, আমাদের প্রত্যেকের জীবনে বা জাতীয় জীবনে নানা রকম হতাশা গ্রাস করেছে আমাদেরকে বিগত 16-17 বছর, আরো বেশি সময় ধরে। সেগুলোর থেকে আমাদেরকে মুক্ত হওয়ার অনুপ্রেরণা যোগায়, এই বছরও যোগাল। ধন্যবাদ।